দুইবার অবশ্যই আছে। আরবিতে যে শব্দগুলো আছে তাতে দুইবার অবশ্যই বললে তর্জমা যথাযথ হবে। অবশ্যই অবশ্যই আমার ওই বান্দা বা বান্দি, ওই পুরুষ বা নারীকে আমি দুনিয়াতে শান্তিময় জিন্দেগি আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। এটা এক নম্বর শান্তি। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নম্বর পুরস্কার, যে দুনিয়াতে আমরা সর্বোচ্চ 100 বছর যদি হায়াত পাই, 90 বছর তাহলে হিসাব সহজ হবে। একজন মানুষ 90 বছর হায়াত পাই, 90 বছরের মধ্যে সাধারণত 30 বছর মানুষের ঘুমে কেটে যায়। কারণ একটা মানুষ সারা জীবনে গড়ে 24 ঘন্টায় কয় ঘন্টা ঘুমায়? 8 ঘন্টা। ছোট বয়সে বেশি ঘুমায়, মাঝারি বয়সে একটু কম ঘুমায়, আবার বৃদ্ধ বয়সে একটু বেশি ঘুমায়। এই সবটা মিলাইয়া কমপক্ষে কি হয়? গড়ে 8 ঘন্টা। তাহলে প্রতিদিন যদি 3 ভাগে 1 ভাগ ঘুমায়, তাহলে 90 বছরে কয় বছর ঘুমাইলো? 30 বছর। 30 বছর ঘুমের মধ্যে 30 বছর কেটে গেছে। এরপরে শিশুকাল, যখন সে বুঝি হয় না, এরকম আরো 10-15 বছর কেটে যায়। তাহলে কত বছর গেল? 45 বছর শেষ। আসার কত বছর? একজন যদি 90 বছর হায়াতও পায়, তাহলে আর 45 বছর। এই 45 বছর কি পুরা টাইম মানুষ আমল করে নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, সারাদিন 24 ঘন্টা ঘুম বাদ দিয়ে আবার ঘুমের থেকে বাকি 16 ঘন্টা কেউ কি আছে এরকম ইবাদত করতে গিয়ে কাটায় না? তাহলে ওটাও যদি আমরা হিসাব করি, বাদ দিই, তাহলে কয় বছর হইল আমলের? এই 90 বছর একজন হায়াত পাওয়া মানুষ, তার যদি আমলের হিসাব করা হয়, তাহলে দেখা যাবে সর্বোচ্চ 20 বছর হয়তো সে আমল করবে। এই 20 বছর আমি দুনিয়াতে আমল করলাম, ভালো আমল না হলে 20 বছর হবে, আর আমল কম হলে 10 বছর হইব, আরো কম হলে 5 বছর, আরো কম হলে আরো কম। সব রকমের আমলদারি আছে। অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তের মুসল্লি, অনেক মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, আবার অনেক মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি। যে সারা বছর নামাজ পড়ে, কোথাও পড়ে না, খালি কি করে? 2 ঈদের নামাজ। তারপর সারা জিন্দেগিতে কয় বছরের আমল হইল? 5 বছর হওয়ার কঠিন। আমল করলাম, সর্বোচ্চটাই করলাম, 20 বছর আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আখিরাতে অনন্তকালের মহান নিয়ামতে ভরপুর আল্লাহ তাআলা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ কোন বান্দা বা বান্দি দুনিয়াতে যা আমল করবে তার থেকে বহু গুণ বেশি আমি তাকে পুরস্কৃত করব আখিরাতে। সহজ কথা, আমরা দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই। এই দুনিয়া এবং আখিরাতের শান্তি নিশ্চিত করার জন্য কাজ কয়টা? 2টা। 1 নম্বর কাজ কি? ভুলে গেলাম, এটা মুখস্থ করতে হবে। 1 নম্বর কাজ হলো কি? শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত এটা বলতে যদি কষ্ট লাগে, তাহলে সহজে বলেন খাঁটি ঈমান। খাঁটি ঈমান, খাঁটি ঈমান মানে কি? শিরক মুক্ত ঈমান। 1 নম্বর কাজ হলো কি? খাঁটি ঈমান। 2 নম্বর কাজ হলো কি? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে যে আমলে সালেহ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করার নাম না, এটা হলো একাংশ। আরেক অংশ হলো পাপে পথ না দেওয়া, অন্যের জমি আত্মসাৎ না করা, কাউকে অন্যায় ভাবে গালি না দেওয়া, কারোর সাথে দুর্ব্যবহার না করা, আল্লাহ তাআলা সামাজিক কাউকে মর্যাদা দান করলে সামাজিক বিচার করার ক্ষেত্রে বেইনসাফি না করা, এগুলা সব আমলে সালেহের অংশ। এক একটা করবেন, আপনার আমলে সালেহের বিশাল অংশ নষ্ট হয়ে যাবে। এজন্য এগুলো না করা এটাও আমলে সালেহের অংশ। এই 2 জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ। তাহলে এই 2 জিনিস আমার থাকতে হবে, 2 শান্তি পাইতে হবে। 1 নম্বর হলো কি? খাঁটি ঈমান, আর 2 নম্বর হলো আমলে সালেহ। আমলে সালেহের কয় অংশ?
জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ। ইনশাআল্লাহ এটা আমরা মোটামুটি তো বুঝলাম নাকি? ইনশাআল্লাহ এই আমলে সালেহের আলোচনায় প্রতি জুমায় এখানে রেকর্ড হয়। আমরা এখান দিয়ে শুনি আর এখান দিয়ে বাইর করে দেব। এগুলো আমরা এখন থেকে চেষ্টা করবো এক একটা আমলে সালেহ কমপক্ষে এক এক জুমায় এক একটা আমলে সালেহ করণীয় বা বর্জনীয় আমরা এক একটা নিজের দিনের মধ্যে গাইতে নেওয়া এবং ওইটা পরবর্তীতে বাস্তবে পরিণত করা আমরা ইনশাআল্লাহ কি করবো চেষ্টা করবো। শুধু নিজে করলে হবে? আমি তো আমার ঘরওয়ালি আমার স্ত্রী সেও শান্তিতে থাকুক এটাও তো চাই, তাহলে তাকেও গিয়া বলতে হবে, তাকে দিয়েও পড়াইতে হবে। আমার ছেলে মেয়ে শান্তিতে থাকুক এটাও চাই, তাদেরকেও এই বিষয়টা কি করতে হবে শিক্ষা দিতে হবে, বলতে হবে, তাদেরকে দিয়ে পড়াইতে হবে। আল্লাহ রাসূল এরকম কিছু আমলে সালেহের কথাই একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব। দীর্ঘ গল্প আলোচনা। একদিন আল্লাহ রাসূল এরকম সাহাবায়ে কিরামের মজমা বসা আছে, তাদের সকলকে লক্ষ্য করে বলছেন মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহি আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহি। তোমাদের মধ্যে কে আছে আমি এখন তোমাদের সামনে কিছু কথা বলবো, কিছু কাজের কথা বলবো, ওই কথাগুলা কে গ্রহণ করার জন্য তোমাদের মধ্যে প্রস্তুত আছে, যে সে গ্রহণ করবে এবং সেটা আমলে এবং কাজে পরিণত করবে, নিজেও করবে আবার অন্যের কাছে ওইটা পৌঁছাইবে যাতে করে সেও কি করতে পারে আমল করবে। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের মজলিসের সাহাবীরা তো আল্লাহ রাসূল যে কোনো আমলের কথা বলতেন সবাই তার জন্য প্রস্তুত হয়ে যেত, কিন্তু কোন কোন সাহাবী বেশি উৎসাহের সাথে নিজেকে এক নম্বর পেশ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করছেন যে তোমাদের মধ্যে কে আছে যে আমার কথাগুলোকে গ্রহণ কইরা সে আমলে পরিণত করবে, অন্যের কাছে পৌঁছাইবে, তারাও আমল করতে পারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এর জন্য কি আছি, প্রস্তুত আছি। আল্লাহ রাসূল অত্যন্ত আদর সোহাগ মহব্বত করে হযরত আবু হুরায়রা লাভ করছেন। কইরা আল্লাহ রাসূল গইনা ফাআতা খামসা গইনা পাঁচটা কথা বলছেন। কয়টা কথা? পাঁচটা। আগে আমি কয়টা কথা বলছি? দুইটা। আগে আমি তিনটা কথা বলছি। একটা হলো আমরা সবাই শান্তি চাই, এটা একটা কথা, দুনিয়াতেও চাই আখিরাতেও চাই। এই শান্তির চাওয়া পূরণ করতে হবে কাজ কয়টা? দুইটা। এক নম্বর কাজ হলো খাঁটি ঈমান, দুই নম্বর কাজ আমলে সালেহ। এই তিনটা কথা বলে রাখতে হবে। আর এবং ওই আমলে সালেহের কিছু বিবরণ আমি এই হাদিসের মাধ্যমে দিতেছি। আল্লাহ রাসূল এখানে কয়টা কথা বলছেন? পাঁচটা কথা বলছেন। আমরা এই পাঁচটা কথা ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়া শুনবো, একটু বাসায় গিয়া খাতার মধ্যে কি করবো, ডায়েরির মধ্যে নোট করে রাখবো। আগে তিনটা কথা এর সাথে পাঁচটা, কয়টা কথা হলো? আটটা কথা। খুব কঠিন না, মনে রাখা কঠিন না, সে বুড়া হয়ে গেছে সেও মনে রাখতে পারবে। পাঁচটা কথা আল্লাহ রাসূল বলেছেন। এক নম্বর কথা ইত্তাবিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ রাসূল বলেন তোমাদের স্বাভাবিক প্রবণতা হলো যে বেশি নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, তাকে তোমরা বড় আল্লাহ ওয়ালা হুজুর ইবাদত গুজার মনে করো। তার এইটা দেখো না যে সে দোকানে বসা আপনি কম দিতেছে না ঠিক মতো দিতেছে, এইটার দিকে লক্ষ্য করো। খালি দেখো যে 5 ওয়াক্ত মসজিদে হাজির হলো কিনা, তাইলে সার্টিফিকেট দিয়ে দেয় যে এই ব্যক্তিটা কি আল্লাহর ইবাদত গুজার। আল্লাহ রাসূল বলতেছেন যে না, শুধু করণীয় গুলা করলেই ইবাদত গুজার পুরোপুরি হওয়া যাবে না, বরং করণীয় গুলার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বর্জনীয় গুলা, যেগুলো না করা সেগুলোর থেকে বেঁচে থাকা, এটা বেশি গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি ওই বেঁচে থাকার বিষয় থেকে গুরুত্বের সাথে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল তার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন সে আল্লাহর কাছে বড় ইবাদত গুজার হিসেবে পরিগণিত। একজনের প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ে,
দোকানদারি করে ওখানে সবাই খালি ঠকায়, নষ্ট মাল প্লাস্টিকের কোনো রকম বুঝায় দেয়, মাপার মাল কম দিয়া দেয়, এরকম ভাবে দেয়। আরেকজন দিনে শুধু ফরজ সুন্নতটা পড়ে, আর বেশি নামাজ সে পড়ে না, কিন্তু সে দোকান চালায় একেবারে পাই টু পাই, একজনের যা প্রাপ্য তাকে তাই দেয়। কোনো একটা মাল নষ্ট হয়ে গেলে সে বইলা বিক্রি করে দেয়, ভাই এই মালটা নষ্ট হয়ে গেছে, এটা 5 টাকা কমে আপনাকে দিলাম, কিন্তু না বইলা ওই নষ্ট মালটা সে দেয় না। মাপ যখন মাপের জিনিস থাকে তখন মাপের পরিপূর্ণ মাইকই তাকে জিনিসটা দেয়। তো সে নামাজ কম পড়ে, কিন্তু সে মাপে কম দেওয়াটা নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজ থেকে সে নিজেকে বাঁচায় রাখে। ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে। আল্লাহ রাসূল বলেন এই কম নামাজ পড়া সেই নিষিদ্ধ কাজ থেকে বাঁচা থাকার কারণে সে আল্লাহর কাছে বড় ইবাদত গুজার হিসেবে পরিগণিত। সুবহানাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর কথা। এক নম্বর কথা কি বললাম? করণীয় গুলো তো মোটামুটি করতেই হবে, কিন্তু বর্জনীয় গুলা যেগুলো না করা সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষকে দেখা যায় খুব নামাজ পড়ে, মিথ্যা কথা বলছে, মাপে কম দিতেছে, ধোঁকাবাজি করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, ওই রকম নামাজের আল্লাহর কাছে কোনো বিনায় মূল্য নাই। ওই রকম নামাজের আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য এই সুদ, ঘুষ, মাপে কম দেওয়া, মিথ্যা কথা বলা, অন্যের জমি জুলুম করে আত্মসাৎ করা, এগুলা থেকে বেঁচে থাকা নামাজ রোজা করার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তার থেকে কম গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ। আমরা ওইগুলাকে গুরুত্বপূর্ণ মনে করি, আর এগুলাকে কোনো গুরুত্বই দিতে চাই। আমাদের সমাজে ব্যাপক মানুষের অবস্থা এইটাই। এই জন্য আল্লাহ রাসূল এখানে খুব গুরুত্বের সাথে বলছেন, এক নম্বর কথা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম বিষয় থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় ইবাদত গুজার হিসেবে পরিগণিত। প্রত্যেকটা হারাম থেকে বেঁচে থাকা এক একটা ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, এক একটা হারাম থেকে বেঁচে থাকা এক একটা ইবাদত। এটা আমাদের খুব ভালো কথা। 2 নম্বর বিষয় আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে একরকম সম্পদ দেন, বাকি সবাইকে কম বেশি সম্পদের মালিক বানাইছেন। কাউকে কম দিয়েছেন, কাউকে তার থেকে বেশি, কাউকে তার থেকে বেশি। আবার আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে লোভ এটাও দিয়ে দিয়েছেন। আবার বলছেন যে তুমি বেশি লোভ করো। আল্লাহ রাসূল এখানে বলতেছেন, আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন সে যদি ওইটুকুর উপরে সন্তুষ্ট থাকতে অভ্যস্ত হয়, তাহলে মনের দিক থেকে সে হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। আমাদের সমাজে যত বড় ধনী সে তত বেশি বড় ফকির, তার তত বেশি ঋণ। শুনতেছেন না? 1000 কোটি ঋণ, এটা কি গরিবদের নাকি সমাজের সবচেয়ে বড় ধনীদের? এই মানুষের টাকা তারা ঋণ নিয়ে এটাকে নিজের সম্পদ হিসাবে দেখাচ্ছে, লুটপাট করা, ভোগবিলাস করা, নষ্ট করা, এগুলোর মধ্যে করে। তাদের মতো ফকির আর কেউ আছে? যত বড় ধনী তত বড় ফকির। আর একজন ফকির আল্লাহ তাকে যতটুকু সম্পদ দিছে ওটার উপরে যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল তার সম্পর্কে এই কথা বলতেছেন, সে হলো দুনিয়াতে বড় ধনী। তার কোনো চাহিদা নাই, আল্লাহ যা দিয়েছেন এটার উপরে সে কি সন্তুষ্ট, এর মধ্যে আর কোনো শান্তি নাই। আপনি অল্প তুষ্টি থাকতে অভ্যস্ত হন, দেখবেন আপনার মতো শান্তি দুনিয়াতে আর কেউ পাবে না। 2 নম্বর কথা, আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছে ততটুকুর উপরে সন্তুষ্ট থাকো, তুমি মনের দিক থেকে বড় ধনী হবে। ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনা। মানুষ হলো সামাজিক জীব, একা একা থাকতে পারে না, তার সমাজ আছে, পরিবার আছে। আল্লাহ রাসূল বলেন, তোমার প্রতিবেশী, সেই প্রতিবেশী
তোমার ভালো ব্যবহার করার সবচেয়ে এক নম্বর হকদার। আর আমাদের সমাজের অবস্থা হলো যে যত কাছে তার সাথে তত বেশি রেখারেখি, ঠিক না? দূরের মানুষের সাথে বন্ধুত্ব আর কাছের মানুষের সাথে হলো শত্রু। তার সাথে আইন নিয়ে ঠেলাঠেলি, তার সাথে জমির সীমা নিয়ে ঠেলাঠেলি, বাড়ির এই কি বলে এটাকে ভেন্টিলিটা বা এই যে এই পাহাড়ি ছাড়াই ওটা একজনে ভাই করে দিতে চায়, আরেকজনে ভাইকে দিতে চায়, এইসব এগুলো নিয়ে হলো সমস্যা। আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। এটাকে তুমি আমল মনে করতেছো না, এটা একজন মানুষ ভালো মুমিন হওয়ার প্রমাণ যে যে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এটা হলো ভালো মুমিন হওয়ার প্রমাণ। আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। 3 নম্বর তাকুন মুসলিমা। 4 নম্বর কথা আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অভ্যাসটা এমন করো যে তুমি অন্যের জন্য সেটা পছন্দ করতে অভ্যস্ত হও, তাহলে এটা তুমি ভালো মুসলমান হওয়ার প্রমাণ। আমরা উল্টা ভালো খালি নিজের দিকে রাখতে চাই আর খারাপটা অন্যের দিকে ছেড়ে দিই। তাহলে শুনুন না, তুমি আগে তোমার ভাইকে ভালোটা দাও, তারপর তুমি নিজেরটা দাও। আল্লাহ রাসূল অনেক সময় দুধ আসছে, আল্লাহ রাসূল সবাইকে পান করাই দিয়েছেন। তো যা হাতে দিয়েছেন আমাদের অভ্যাস হইল পরে শেষে পাই কিনা আগে খান। আল্লাহ রাসূলের মজলিসের নিয়ম ছিল যে যে খাওয়াইবে সে খাবে কখন? সবাই লাস্টে, পরে লাস্টে। আগে সবাইকে খাওয়াইবে তারপরে নিজে খাবে। আর আমাদের তরিকা হলো আগে নিজের পকেট ভরো, আগে নিজের গুদাম ভরো, তারপরে কিছু থাকলে অন্যকে দাও, না থাকলে না দাও। আল্লাহ রাসূলের শিক্ষা এটা নয়। নিজের জন্য যেটা ভালো মনে করো তুমি অন্যের জন্য সেটা ভালো মনে করতে অভ্যস্ত হও, এটা তুমি ভালো মুসলমান হওয়ার আলামত। 4 নম্বর কথা। 5 নম্বর কথা হলো ওয়ালা তুকসিরিস সিহর ফাইন্না কাসরাতাস সিহরি তুমিতুল কুলুব। আল্লাহ রাসূল বলেন যে তোমরা বেশি হাসি তামাশা করো না দুনিয়ার জীবনে। বেশি হাসি তামাশা করবা তোমাদের অন্তর ময়লা যাবে, আল্লাহর মহাব্বত দিলের মধ্যে থাকবে না, আল্লাহর স্মরণ ওই দিলের মধ্যে আসবে না। এই জন্য হাসি তামাশা রং তামাশা বেশি করো না। আর আমাদের অভ্যাস হলো কোনো একটা উপলক্ষ পাইলে হলো ওটা করা যায় না যায় যেটা দেখারও ফুরসত নাই, বাস ওটার মধ্যে নেমে পড়ো। 31st নাইট আসছে, এটা কি মুসলমানের না খ্রিস্টানের এটা দেখার বুঝার ফুরসত নাই। বাস আনন্দ উল্লাসের সুযোগ আছে, সবাই ছেলে মেয়ে মিলে রাস্তা নেমে যাও। খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস, রাস্তা নেমে যাও। পয়লা বৈশাখ, এর মধ্যে হিন্দু আর কালচার ব্যাপকভাবে ঢুকে গেছে। বাস আমার মুসলমান ওই কয়েকদিনের জন্য আমি মুসলমানিত্ব শেষ, এটা মধ্যে নেমে যাও না। একটা মুসলমান এটা হতে পারে। দুনিয়াতে মুসলমানদের আনন্দ উল্লাসের সুযোগ আল্লাহ দিয়েছেন, এটা সীমাবদ্ধ। ওর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। বেশি রং তামাশা আনন্দ উল্লাস এটা একটা মানুষের দিলকে মুর্দা বানায় দেয়। সেই দিলে আল্লাহর মহব্বত থাকে না, আল্লাহর স্মরণ সেই দিলের মধ্যে থাকে না। এই জন্য বেশি রং তামাশা হাসি তামাশা থেকে নিজেকে বিরত রাখা। এই প্রত্যেকটাই কোনটা বর্জনীয় আমল, কোনটা করণীয় আমল। প্রথম আল্লাহ রাসূল বলেছেন হারাম থেকে বেঁচে থাকো, এটা বর্জনীয় আমল। 2 নম্বর বলেছেন আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে অভ্যস্ত হও, এটা করণীয় আমল। তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার অভ্যস্ত হও, এটা একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ করণীয় আমল। তোমার ভাইয়ের জন্য এটা ভালো পছন্দ করো, তুমি নিজের জন্য পছন্দ করো, এটাও করণীয় আমল। বেশি রং তামাশা করো না, এটা বর্জনীয় আমল। এই হাদিসের মধ্যে 5টা আমলের কথা বলছেন, 2টা বর্জনীয় আমল আর 3টা করণীয় আমল। এরকমের আরো অনেক আমলের কথা আমরা শুনবো এই মেম্বার থেকে, মেহরাব থেকে। আমলের কথা শুনে শুনে যদি আমরা আমল করতে অভ্যস্ত হই তাহলে ইনশাআল্লাহ
আমাদের দুনিয়াতেও আমরা কি পাবো? প্রত্যাশিত শান্তির অধিকারী হতে পারবো। আখিরাতের শান্তি আল্লাহ তাআলা ওই সকল মুমিনদের জন্যই সাব্যস্ত করে রেখেছেন। এখন একটা কথা শুধু না বললে নয়, অনেকের মনে প্রশ্ন, কই হুজুর নামাজ পড়ে তারা বেশি, তারা তো বেশি সম্পদ দেখি না, তারা তো সব সম্পদের দিক থেকে কম, তারা শান্তি বেশি কেমনে? আমরা মনে করছি সম্পদ মানে শান্তি, আর শান্তি মানে সম্পদ। আরে সম্পদের চাইতে অশান্তিকর জিনিস তো দুনিয়াতে আর কিছু হতে পারে না। এক একজন সম্পদ নিয়ে দেশে কোথায় পড়াইবো আর বিদেশ কিভাবে যাইবো, এগুলা আমরা দেখতেছি চাক্ষুষ। অর্থাৎ সম্পদের নাম শান্তি নয়, শান্তির সম্পর্ক হইল দিলের সাথে। একজন মানুষ ভাড়া বাড়িতে খাইয়া, ডাল রুটি খাইয়া, কোন রকম পুরাতন জামা কাপড় পরেও শান্তিতে থাকতে পারে। আরেকজন পাঁচতলা আলিশান বিল্ডিং আর লিফটের মধ্যে থাইকাও সে অশান্তির আগুনে জ্বলতে পারে। এইটাও আমাদেরকে বুঝতে হবে। এই বুঝতে যদি আমরা একটু চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করি, তাহলে আর বেশি বুঝাইতে হবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন, যদি বাচ্চা খাঁটি ইমানদার হও, খাঁটি আমলে সালেহের অধিকারী হও, তাহলে তোমার জন্য দুনিয়ার শান্তিও নিশ্চিত, আর আখিরাতের মুক্তি এবং শান্তিও তোমার জন্য নিশ্চিত। আর এই পাঁচটা আমলের কথা আল্লাহ রাসূল দইনা সাহাবায়ে কেরামকে বলছেন। আমি সেই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। আমরা প্রত্যেকেই এই আমলগুলা, করণীয় এবং বর্জনীয় আমলগুলা ইনশাআল্লাহ আমরা সবাই করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ঈমান আমলের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত শান্তির মালিক বানান, আখিরাতে আমাদেরকে জান্নাতের মালিক আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দান। আমিন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ, এখানে মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন হয়েছে। বিশেষভাবে একজন আপনাদের উপস্থিত হইলাম। আমরা আমাদের জীবনের পথ চলায় আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আলোচনা